রাজ্যের কাছে একটা বড় খবর, 3 বছর পর শুরু হচ্ছে 100 দিনের কাজ। এবং শুধু তাই নয়, দীর্ঘদিনের বঞ্চিত বাংলার বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রকে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বহাল রেখে মূলত 100 দিনের কাজ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আগামী 1 আগস্ট থেকে কাজ চালু করার কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, প্রান্তিক মানুষের কথা ভেবে, প্রত্যন্ত মানুষের, গ্রামের মানুষের কথা ভেবে এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। 3 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্প ফের শুরু হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবং সেই নির্দেশকেই আজকে কার্যত রাজ্যর তরফ থেকে যে আবেদন ছিল, সেই আবেদনকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং 100 দিনের প্রকল্পের যে কাজ, সেই কাজ কেন্দ্রের যে আবেদন ছিল, সেই আবেদনে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার যে ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানিয়ে দিয়েছে, আপনারা নিজেরাই আবেদন প্রত্যাহার করে নেবেন, নাকি সুপ্রিম কোর্ট এই মামলা সম্পূর্ণ খারিজ করে দেবে। যদিও শেষ পর্যন্ত আদালত মামলাটিকে খারিজ করে দেয়। ফলে কার্যত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশই বহাল থাকছে। এখনও রাজ্যের 100 দিনের কাজের যে প্রকল্পের টাকা, সেই টাকা আটকে থাকায় কাজ শুরু করতে পারছে না। এবং কেন্দ্রের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ। গত 3 বছরের বেশি সময় পর ফের শুরু হতে চলেছে এই কর্মসংস্থান প্রকল্প। এবং গত 3 বছর ধরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল 100 দিনের কাজের। তৃণমূল সরকার কেন্দ্রের কাছে বারবার জানানো সত্ত্বেও কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের দাবি ছিল রাজ্যের এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে টাকার লেনদেন হয়েছে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে। এবং শুধু তাই নয়, সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর আগে আমরা দেখেছি যে গত জুন মাসে কলকাতা হাইকোর্টে রাজ্যের পক্ষের যে রায় দিয়েছিল, সেই রায়কে মূলত তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিবাগে নামে যে ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে বলেছিল, যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো 2022 সালের আগের, সেই সময়ের দুর্নীতি নিয়ে তদন্ত করুন, তবে এই প্রকল্প কোনোভাবেই বন্ধ করা যাবে না। এখনই প্রকল্পের কাজ বন্ধ রাখা কোনো কারণ নেই। যদিও এর পরেও কেন্দ্র সেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখলো। এর ফলে মোদী সরকার এতদিন পর্যন্ত বাংলায় যে 100 দিনের প্রকল্পের কাজ যে বন্ধ করে রেখেছিল বা অর্থ বন্ধ করেছিল, সেটা অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে। আমরা দেখেছি রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে 1 আগস্ট থেকেই 100 দিনের কাজের টাকা দিতে হবে, এবং শুধু তাই নয়, সেই এসএলপি অর্থাৎ ডিসমিস করে দিয়েছে। এবং শুধু তাই নয়, 30 সেকেন্ডও সময় নেয়নি সুপ্রিম কোর্ট, মানে ব্রিফ খুলতে দেখিনি, অর্থাৎ তার আগেই মূলত মামলা খারিজ করে দিয়েছে। যদিও সলিসিটর জেনারেল একটু বলার চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো কথাই শোনেনি সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট, সেটা যে একেবারে পারফেক্ট ছিল সেটাও স্পষ্ট করেছে কল্যাণবাবু। তবে ছোট জাজমেন্ট ভালো জাজমেন্ট, ছোট কথায় অনেক কথা বলা যায়। ছোট কথায় কলকাতা হাইকোর্ট যা বলেছিল, দুর্দান্ত বলেছিল। এবার আবাস যোজনা আর তার পাশাপাশি আর যা আছে সেটা নিয়েও কিন্তু ফাইল করতে হবে। এবং মোট কথা, বিজেপি নেতারা বাংলার মানুষের যে স্বার্থের বিরুদ্ধে গিয়ে যে অসাংবিধানিক কাজ করছেন, এখন তার যোগ্য জবাব দিয়েছে এবং সেটা একেবারে প্রমাণিত হয়েছে শীর্ষ আদালতে। এবং দীর্ঘ সময় ধরে আপনারা জানেন যে এই বাংলার প্রান্তিক মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের যারা মানুষ রয়েছেন, তারা এই 100 দিনের রেগায় তারা কাজ করেন এবং সেই কাজের টাকায় তাদের সংসার চলে।
কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই 100 দিনের যে বকেয়া টাকা, সেই টাকা দীর্ঘদিন আটকে রেখেছিল। আমরা দেখেছি বারবার এই বিষয় নিয়ে সরব হতে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে থেকে শুরু করে একেবারে রাজ্যসভায় তারাও দেখে বারবার তারা তীব্র এ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে, কিন্তু তারপরেও কেন্দ্র সেই টাকা রিলিজ করেনি। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্যের তো বড় জয়, কথা বলার যেমন অপেক্ষা রাখে না, তবে তার পাশাপাশি প্রান্তিক মানুষের যে বড় জয় হয়েছে এটাই মূলত স্পষ্ট হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে।